খবর প্রতিটি মানুষকে কিন্তু চাপ দেবে, হাদিসে এসেছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ হযরত বলছেন সেই দিন ফেরেশতারাও তো চুপ হয়ে থাকবে, আল্লাহর দরবারে কিছু বলতে পারবে না। আমি ফেরেশতাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে হাজির হওয়া সেটাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। ঈমান এবং আকীদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমল ভালো নাই। আশা করা যায় সেই ব্যক্তিও জান্নাত, কবর জীবনে জান্নাতের নিয়ামত লাভ করবে, কিন্তু আমল খারাপ হওয়ার কারণে, বদ আমলের কারণে কবর জীবনে কিছু কিছু শাস্তির মুখোমুখি হবে, নাউজুবিল্লাহ। এই শাস্তির মুখোমুখি হয় বলে আমরা আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য মাগফিরাতের দোয়া করি। আল্লাহুম্মা গফির রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের অতীত যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করো। তো যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে কিন্তু নেক আমলের ঘাটতি আছে, তাদের জন্য যখন আমরা দুনিয়া থেকে মাগফিরাতের দোয়া করি, আশা করা যায় আল্লাহ সেই মাগফিরাতের দোয়া করে আমাদের মৃত আত্মীয় স্বজনকে মাগফিরাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কবর জীবনে তারা যেই শাস্তির মুখোমুখি হয়, তাদের জীবিত আত্মীয় স্বজনের দোয়ার বরকতে সেই শাস্তি তিরোহিত হয়ে যায়। সেই শাস্তির বিপরীতে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা কি করি, আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, মাগফিরাতের দোয়া করি, ইসালে সওয়াব করি। আর যারা ঈমান এবং আকীদা এগুলির বিশুদ্ধতা নিয়ে, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আকীদা নিয়ে, পাশাপাশি নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, প্রতিবেশীদের সাথে সদাচরণ, এই নেক আমলগুলি নিয়ে যারা কবরে যেতে পারবে, ইনশাআল্লাহ তাদের কবর তো নূরুন আলা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর প্রতিটি মানুষকে কিন্তু চাপ দেবে, হাদিসে এসেছে। মানুষকে যখন কবরস্থ করা হয়, প্রতিটি মানুষকেই কবর চাপ দেবে। তো মানুষ যদি বদকার হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, খারাপ প্রকৃতির হয়, কবরের চাপটা এমন হবে, হাদিস শরীফ এসেছে, দুই পাশের মাটির চাপ এমন চাপ হবে, ওই মৃত ব্যক্তির পাঁজরের হাড়গুলি, ডান পাশের হাড় বাম পাশে, বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে। অর্থাৎ অত্যন্ত কঠিন পরিস্থিতি হবে, এভাবে তার আযাব হবে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে একটা চাপ। কবর যখন চাপ দেবে, এক চাপেই সেই মানুষটির অস্থি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে। আবার পুনরায় আল্লাহর হুকুমে দেহ বিশিষ্ট হবে, আবারও হবে একই আযাব। এটা হচ্ছে এক ধরনের চাপ। আর যারা নেককার, ঈমানদার, মুসলমান, নামাজি, রোজাদার, ভালো, তাদেরকেও চাপ দেবে।
তবে সেই চাপের মধ্যে কোমলতা থাকবে, সেই চাপের মধ্যে আদর থাকবে, সেই চাপের মধ্যে মহব্বত থাকবে। সুবহানাল্লাহ। মা শিশুকে যেমনই ভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে, সেটা হয়তো এক ধরনের চাপ। বেয়াইয়ের সাথে দীর্ঘদিন পরে দেখা হয়ে গেল, বেয়াই দেখা হয়ে যাওয়ার সাথে সাথে এক বেয়াই আরেক বেয়াইকে দেখে বুকে জড়িয়ে ধরে একটা চাপ দেওয়া হয়। সেই চাপের মধ্যে কি আছে? আনন্দ আছে। সেই চাপের মধ্যে কোমলতা আছে। সেই চাপের মধ্যে মহব্বত আছে। আবার কুস্তিগির, দুই কুস্তিগির যখন একে অপরকে জড়িয়ে ধরে, সেটাও চাপ। সেটার মধ্যে নির্মমতা আছে। এই ধরনের চাপ হবে। তো যারা বদকার, তাদের চাপ হবে ওই ধরনের, এদিকের হাড় ওদিকে চলে যাবে, শরীরের অস্থি হাড্ডি এগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যারা নেককার ইমানদার, তাদেরকে মা যেমন এভাবে তার সন্তানকে চাপ দেয়, সেই ধরনের চাপ দেবে। সুবহানাল্লাহ। তো সেই চাপের মধ্যে তো জান্নাতি সুখ অনুভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই ধরনের খবর জীবন দান করুন, আমিন। আর যারা নামাজি, যারা রোজাদার, যারা নেক আমল করেছে দুনিয়ায়, হাদিস শরীফ এসেছে খবর জীবনে তাদেরকে খবরের মাঠে বিভিন্ন দিক থেকে শাস্তি দিতে চাইবে, কিন্তু তার নেক আমলগুলি কি হয়ে যাবে? ওই শাস্তির প্রতিবন্ধক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডান দিক থেকে খবর যখন তাকে চাপ দিতে চাইবে, শাস্তি দিতে চাইবে, দুনিয়ায় তার আমল নামাজ সেদিকে প্রতিবন্ধক হয়ে থাকবে। খবরদার, খবর, তুমি এদিকে চাপ দিতে পারবে না। সে দুনিয়ায় থাকতে নামাজ সঠিকভাবে আদায় করেছে, আমি প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে গেলাম, তুমি আর এদিকে আযাব দিতে পারবে না। আযাব সেদিক থেকে ফিরে যাবে। সুবহানাল্লাহ। বাম দিক থেকে খবর আযাব দিতে চাইবে, রোজা সেদিকে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। রোজা বলবে, খবরদার, খবর, তুমি এই বান্দাকে আযাব দিতে পারবে না। সে দুনিয়ায় থাকতে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করেছিল, সুতরাং আমি তাকে এই দিক দিয়ে আযাব দিতে দেব না। তখন সেই আযাবও ফিরে যাবে। সুবহানাল্লাহ। একইভাবে মাথার দিক দিয়ে কোরআন তেলাওয়াত করেছিল যারা, সেই তেলাওয়াত প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। বলবে, খবর, তুমি এই মাথার দিক দিয়ে আসতে পারবে না, কারণ সে দুনিয়ায় থাকতে কোরআন তেলাওয়াত করত। সুতরাং একজন কোরআন তেলাওয়াতকারীকে তুমি আযাব দিবে, সেটা আমি দিতে দেব না। তখন সে দিক দিয়েও আযাব ফিরে যাবে। একইভাবে কদমের দিক দিয়েও যখন কোনো আযাব আসতে চাইবে, অন্য কোনো নেক আমল প্রতিবন্ধক হয়ে তাকে সেই আযাব থেকে নাজাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কবর জীবনে নেক আমলগুলি মানুষকে আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে নাজাত দেওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে ঈমান এবং বিশুদ্ধ আকীদা নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। ঈমান এবং বিশুদ্ধ আকীদা নিয়ে দুনিয়া থেকে যেতে পারলেই তার নেক আমলগুলি সব কাজে আসবে ইনশাআল্লাহ। আর নেক আমল অনেক আছে,
কিন্তু ঈমান আর বিশুদ্ধ আকীদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই। সমস্ত নেক আমল ভালো কাজগুলি বরবাদ হয়ে যাবে, কবর জীবনটা জাহান্নামের আযাবে ভরপুর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইবেন ঈমানের উপর থাকতে, এবং ঈমান নিয়ে যাতে আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে কবর জীবন সম্পর্কে এই বেশ কয়েক জুমার আলোচনায় মোটামুটি একটা ধারণা পেয়েছেন। সবিস্তার আলোচনা করার, আখিরাতের জীবন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার সুযোগ নাই, এগুলি বোঝাও যায় না অনেক সময়। আখিরাতের জীবনটা কেমন হবে? আখিরাতের প্রথম মঞ্জিল তো কবর, প্রথম স্তর, তারপরে স্তর তো শুরু হবে। এগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার সুযোগ থাকে না, কারণ এটা আখিরাতের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তো সহজভাবে এতটুকু বুঝতে হবে, দুনিয়ায় ঈমান নিয়ে বিশুদ্ধ আকীদা নিয়ে থাকতে পারলে, সাধ্য অনুযায়ী নেক আমল করতে পারলে ইনশাআল্লাহ আখিরাতের জীবনটা জান্নাতে নিয়ামতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জীবনে যদি অকর্ম, দুষ্কর্ম, কুকর্ম এগুলি সমান তালে চলতে থাকে, কবর জীবনটাও কি হয়ে যাবে? অত্যন্ত কষ্টদায়ক, দুঃসহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কবর জীবনটা হচ্ছে আখিরাতের জীবনের প্রথম স্তর, প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। এই কবর জীবন সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছিলাম। এর পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে ওই আল্লাহ যেটা বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সেই দিন, যেই দিন সিংগায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফুৎকার দেবেন, ফু দেবেন, এক ফুঁতে আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলি ধ্বংস হয়ে যাবে। মানুষ এবার ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ বলছেন এবার তোমরা সবাই দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হবে। এটা হচ্ছে আখিরাতের এখন দ্বিতীয় ধাপ শুরু হলো মাত্র। প্রথম ধাপ কবর, দ্বিতীয় ধাপ হাসরের মাঠ। হাসরের মাঠে কে কিভাবে উপস্থিত হবে তাও তো পূর্বে আলোচনা করেছিলাম। হাসরের মাঠে উপস্থিত হওয়ার জন্য তিন শ্রেণীর মানুষের তিন ধরনের অবস্থা হবে। কাফের, মুশরিক, বেদিন, নাফরমান, মুনাফিক, এরা মুখ দিয়ে হাঁটবে। কবর থেকে তারা উঠবে, মুখে ঘষে 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 ঘষে, মুখ দিয়ে ঘষে ঘষে তারা কিয়ামতের ময়দানে হাজির হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? এগুলো হাদিস শরীফের কথা, কোনো গল্প গুজব রূপকথা নয়। এগুলির উপর ঈমান রাখতে হবে। সংশয় রাখলে ঈমান হারা হওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে হাজির হওয়া, সেটাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। তাহলে এক শ্রেণী হবে এই ধরনের, মুখে ঘষে ঘষে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, মুখের উপর বার দিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। আরেক শ্রেণীর ইমানদার মুসলমান, মোটামুটি ইমান আমল ভালো ছিল, তারা স্বাভাবিক ভঙ্গিতে পায়ে হেঁটে হেঁটে উঠবে। আরেক শ্রেণীর হবে
আউলিয়া একরাম, আল্লাহর প্রিয় বান্দারা, নবী রাসূলগণ, এদেরকে হেঁটে কিয়ামতের ময়দানে উঠতে হবে না। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতি বাহন পাঠিয়ে দেওয়া হবে, জান্নাতি সওয়ারি পাঠিয়ে দেওয়া হবে। তাদের মান অনুযায়ী তারা জান্নাতি সওয়ারির মধ্যে আরোহণ করে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 শ্রেণীর হয়ে গেল না? একটা মুখের উপর বার দিয়ে উঠবে, এটা মুখের উপরে দাঁড়িয়ে থাকবে। আরেক শ্রেণীর সাধারণ ইমানদার মুসলমান হেঁটে হেঁটে উঠবে, তারা দাঁড়িয়ে থাকবে, পায়ের উপর দাঁড়িয়ে থাকবে। আরেক শ্রেণীর আল্লাহর বিশেষ বান্দারা, আউলিয়া একরাম, নবী রাসূলগণ, যাদের সাথে আমাদের মহব্বত আছে আলহামদুলিল্লাহ। তো তাদের সাথে যেহেতু আমাদের মহব্বত আছে, আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সওয়ারির মধ্যে আমাদেরকেও শামিল করে নিন, আমিন। তো তারা সওয়ারির মাধ্যমে কোথায় হবে? কিয়ামতের হাসরের ময়দানে উপস্থিত হবে। এই উপস্থিতি কতদিন হবে? কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এইভাবে দাঁড়িয়ে থাকাটা হবে কতদিন? 50,000 বছর। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? উপরে সূর্যের প্রচন্ড তাপ, কোনো ছায়া নাই। এই গত কয়েকদিন আগের 35-37 ডিগ্রি সেলসিয়াসের যে গরম, সেই গরমের মধ্যে কি হাঁস অবস্থা, বুঝেন না? কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে। মধ্যপ্রাচ্যের অবস্থা আরো চরম। তাহলে এই অবস্থায়, যেখানে এই হাঁস অবস্থা, কিয়ামতের কঠিন দিনে কোনো ছায়া থাকবে না, সূর্যের প্রচন্ড তাপ, সেই সূর্য হবে মাত্র 1 মাইল উপরে মাথার। সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন? 50,000 বছর। চিন্তা করেছেন? এমন কঠিন পরিস্থিতি হবে, কেউ একটু টু শব্দ করার সাহস পাবে না। নবী রাসূলগণ নফসি নফসি করবেন, সবাই নফসি নফসির মধ্যে থাকবে। ফেরেশতারাও, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা, তাও কিছু বলার সাহস পাবে না। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সেই দিনের আর কারো কোনো রাজত্ব থাকবে না। সেই দিনের রাজত্ব শুধু আল্লাহর। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ায় থাকতে তো তোমরা অনেক প্রভাব দেখিয়েছো, ক্ষমতা দেখিয়েছো, রাজত্ব দেখিয়েছো, হুকুমত দেখিয়েছিল, দাপট দেখিয়েছিলে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? সাহস করে কেউ কিছু বলতে পারবে না, সবাই নিশ্চুপ, মুখে কোনো আওয়াজ করতে পারবে না, ফেরেশতারা আওয়াজ দিতে পারবে না। তারপর আল্লাহ আবার বলবেন, আজকের দিনের রাজত্ব হচ্ছে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব হচ্ছে সে মহাপরিক্রমশালী একমাত্র আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ। মহাপরাক্রমশালী কাহ্হার, সেই মহান একক আল্লাহর রাজত্ব আজকে। কেউ কিছু বলতে পারবে না। কঠিন অবস্থা। ইমাম আলা হযরত ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন সময়ের দৃশ্য
এই যে অবস্থা হবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর জালালিয়াতের কাছে কেউ কিছু বলার সাহস পাবে না, কঠিন অবস্থা বিরাজ করবে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ নিয়ে কিছু আশা করেছেন সেই দিনের এই পরিস্থিতিতে কি হবে। আল্লাহ হযরত বলছেন সেই দিন ফেরেশতারাও তো চুপ হয়ে থাকবে, আল্লাহর দরবারে কিছু বলতে পারবে না। আমি ফেরেশতাদেরকে বলবো, তা আল্লাহ হযরতের আবেগ, আকুলতা, আল্লাহর রহমতের প্রত্যাশায় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার কাছে একটা কিন্তু বিশেষ একটা নুসখা আছে, আমার কাছে একটা বিশেষ কাজ আছে, যে কাজ করলে আশা করা যায় আজকের এই কঠিন সময়ে আল্লাহর রহমত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ হযরতের আশা। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারাও তখন তটস্থ থাকবে। ফেরেশতারা বলবেন কি, আল্লাহ হযরত সেটাই বলেছেন। আল্লাহ হযরত বলছেন, মুঝসে খিদমত কে কুদসি কহে হ্যাঁ রজা, মুঝসে খিদমত কে কুদসি कहे हाँ रजा, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमअ बज़ में हिदायत पे लाखों सलाम। আল্লাহ হযরত বলছেন, আমি ফেরেশতাদেরকে ইশারা করব, আমার কাছে কিছু কাজ আছে, যে কাজ করলে আমি আশা করতে পারি আল্লাহর রহমত পাবো। তখন ফেরেশতারা আমাকে বলবেন, মুঝসে খিদমত কে কুদসি কহে হ্যাঁ রাজা, হে আহমদ রাজা, তুমি সেই কাজ কি, বলো বলো, করো করো। তখন আল্লাহ হযরত বলছেন, আমি তখন ফেরেশতাদেরকে সাথে নিয়ে মুস্তাফা জানে রহমত पे लाखों সালাম, शमअ बज़ में हिदायत पे लाखों সালাম, এটা শুধু আমি কিয়ামতের ময়দানে পাঠ করতে থাকবো। সুবহানাল্লাহ। তো সেটা পাঠ করলে কি হবে? আল্লাহ হযরত বলছেন, আমার রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। রাসূল হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, দরুদ ও সালাম আমার উপরে পেশ করবে, আল্লাহ সেই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর জালালিয়াত থাকবে উরুজের মধ্যে, অতি উচ্চ মাত্রায় আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহর জালালিয়াতকে জামালিয়াতে, সৌন্দর্যে পরিণত করার জন্য সেই দিন যখন আমি ফেরেশতাদেরকে নিয়ে, আসমানি জগতের ফেরেশতা, জমিনের ইমানদার মুসলমান সবাইকে নিয়ে যখন আমার রাসূলের উপরে লাখো লাখ দরুদ ও সালাম পাঠ করতে থাকবো, ওই হাদিস শরীফ মোতাবেক আমার রাসূল বলেছেন যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে, তার উপরে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন। আমি যখন আসমানি জগতের ফেরেশতা আর জমিনের ইমানদার মুসলমানদেরকে নিয়ে লাখো লাখ ভাবে আমার রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করতে থাকবো, সেই লাখ লাখের গুণনে যত গুণন হয় তত গুণন আল্লাহর রহমত নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। 1 লক্ষ বার যদি আমি সালাম পেশ করি, আল্লাহ 10 লক্ষ বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তা আশা করেছেন আল্লাহ হযরত। এই আশা তো অমূলক কোনো আশা নয়, যেটা হাদিস শরীফ মোতাবেক রাসূলের উপর একবার দরুদ পাঠ করলে 10 বার রহমত নাজিল হয়। কিয়ামতের কঠিন দিনে
সেই দিন আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবেন, কেউ কোনো কথা বলতে পারবেন না, সবাই কঠিন অবস্থায় উপনীত হবে। সেই দিন আল্লাহর রহমতের প্রত্যাশায় আলা হযরত বলছেন, আমি লক্ষ লক্ষ বার আমার রসুলের উপর দরুদ সালাম পাঠ করতে থাকবো, আর যখন লক্ষ লক্ষ বার রসুলের উপর দরুদ সালাম পাঠ করবো, আল্লাহর পক্ষ থেকে শত লক্ষ বার রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় আমার রসুলের উপরে লক্ষ লক্ষ বার দরুদ সালাম পাঠ করছি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানেও আমরা সেই দরুদ সালাম পাঠ করে আল্লাহর পক্ষ থেকে রহমতের অংশ লাভ করবো ইনশাআল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ পরে হবে।